পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শতদ্রু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে গতকাল শনিবার অন্তত ১৯,০০০ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পাঞ্জাবের গন্ডা সিংওয়ালা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে সংকটজনক। ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা অপরিবর্তিত থাকতে পারে। দুর্যোগ মোকাবেলায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আজ রোববার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মাথায় রেখে কয়েকটি জেলায় মানুষ সরিয়ে নেওয়ার অভিযান জোরদার করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পাঞ্জাবের মধ্য ও দক্ষিণাঞ্চলের জেলা প্রশাসন নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের দ্রুত সরিয়ে নিচ্ছে। রেস্কিউ 1122 এর মুখপাত্র ফারুক আহমদ জানান, কাসুর, ওকারা, পাটপত্তন, বাহাওয়ালনগর ও ভেহারি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত সিন্ধু, চন্দ্রভাঙ্গা, রাভি, শতদ্রু ও ঝিলম নদী সংলগ্ন এলাকা থেকে মোট ১৯,৯৪৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাঞ্জাবের নদীগুলোর পরিস্থিতি মিশ্র রূপ ধারণ করেছে। ইন্দুস নদীর তারবেলা ও কালাবাগ এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে, তবে চন্দ্রভাগা ও রাভি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ডেরা গাজী খান অঞ্চলের পাহাড়ি ঢলও আপাতত স্বাভাবিক, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে শতদ্রু নদীর পারে। জলালপুর পীরওয়ালা অঞ্চলের মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। মুলতানের ডেপুটি কমিশনার ওয়াসিম হামিদ সিন্ধু জানিয়েছেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি। এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত মৌসুমি বৃষ্টির ৮ম ধাপ শুরু হবে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।